नमस्कार बंधुरा आमी सुष्मिता सुष्मिता पजिटिव भाइब्स एक भिडियोते आबार सबाइके स्वागत जानाच्छि। आजके तोमादेर एकटा विषय बोलबो। आमरा बेशिरभाग मानुषई बोली आमरा निर्दिष्ट आयु निये जन्माई, आमादेर जन्म समयकालेई आमादेर सेई आयुटा आमादेर कपाले लेखा हये जाय एबं सेई अनुयायी आमादेर किन्तु भाग्य नाकि लेखा हये थाके। किन्तु आजके तोमादेर जे जिनिसटा बोलबो जे श्वासेर एकटा प्रक्रिया, जे प्रक्रियाय श्वास आमरा निई नर्माली तार थेके एकटू आलादा रकम, जेभावे आर एइभावे श्वास निले आमादेर किन्तु श्वास नेওয়ার संख्याटा कम हय। आमरा जोदि मेनेई थाकी जे आमार जोन्नो निर्दिष्ट श्वास बराद्द आछे तार बेशी आमी निते पारबो ना, काछाकाछि आमार आयुटा लिमिटेड। किन्तु এই যে পদ্ধতিতে শ্বাস নেওয়ার বলবো, এই পদ্ধতিতে শ্বাস নিলে শ্বাসটা দীর্ঘ হবে এবং বসুন সংখ্যায় শ্বাসটা কম হবে, শ্বাসটা দীর্ঘ হবে সংখ্যায় কম হবে। তাহলে আমার জন্য যদি নির্দিষ্ট শ্বাস বরাদ্দ থাকেই তাহলে কিন্তু আমি সংখ্যায় যখন শ্বাসটা কম হচ্ছে আমি আরও বেশি শ্বাস নিতে পারবো এবং আমার ন্যাচারালি আমার কিন্তু आयुटा बृद्धि हबे। और এইভাবে শ্বাস নিলে এত ধরনের নানান রকমের উপকারিতা, যার ফলে কিন্তু আমার ভাগ্য বদলাবে। আমার স্বাস্থ্য, আমার ভাগ্য কিসে, আমার অর্থ, আমার স্বাস্থ্য, আমার রিলেশন, আমার সব কিছুতে নির্ভর করে। আমার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে আমার ভাগ্য একরকম হবে, আর আমি যদি অসুস্থ হই আমার ভাগ্য আর এক রকম হবে। এইভাবে শ্বাস নিলে কিন্তু শরীর স্বাস্থ্য বলো, আধ্যাত্মিকতা বলো, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো বলো সব কিছু কন্ট্রোল হয়ে যায়। তোমাদের দেখালেই বুঝতে পারবে। আমরা সাধারণত কি শ্বাস নিই, আমরা শ্বাস নিই এইখান থেকে, লাংস থেকে এই নাক দিয়ে ছেড়ে দিই। আমি যে শ্বাসটা নেওয়ার কথা বলবো সেই শ্বাসটা হবে নাভি থেকে পুরো ভর্তি করে, এই পোর্শনটা পুরো এইখান থেকে নিচ্ছি, এখানে ছাড়ছি, এইটুকুন লিমিটেড এরিয়ার মধ্যে আমি কিন্তু রাখছি না। আমি নিচ্ছি এইখান থেকে একদম নাভি থেকে শ্বাস নেব এবং ছাড়বো সেটা। এবং শ্বাসটা যেহেতু এইখান থেকে এইখানে যাওয়ার সময় দূরত্বটা কম, শ্বাস বেশি খরচ হচ্ছে, নাভি থেকে যাওয়ার সময় আসার সময় যেহেতু দীর্ঘ সময় আমার কিন্তু শ্বাসের সংখ্যা কম হবে। আমরা সাধারণত মিনিটে 14 থেকে 15 বার শ্বাস নিই, কিন্তু আমরা যদি নাভি থেকে শ্বাস নেওয়াটা অভ্যাস করে ফেলতে পারি, সব সময় না হোক কিছুটা সময়ও যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা মিনিটে 5-6টা শ্বাস নেব। তাহলে আমার আয়ু আমি বাঁচাতে পারছি, বাড়াতে পারছি, আয়ুটা আমি বাড়াতে পারছি। আমি শ্বাস সংখ্যা যদি লিমিটেডই হয় ধরে নিলাম। আর এটাতে যদিও লিমিটেড কথাটা আমি না বিশ্বাস করি, এইভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে কিন্তু আমার পুরো শরীরে অনেক বেশি বেনিফিট আছে, অনেক বেশি বেনিফিট আছে। এগুলো সব গুগল করে নিলে বা এ করলেই মানুষ দেখতে পারবে দীর্ঘ শ্বাসের কি উপকারিতা বা নাভি থেকে শ্বাসের কি উপকারিতা, এগুলো নিলে দেখলে নিজেরা বুঝতে পারবে। শ্বাসটাকে আমি দীর্ঘ করব। আর আমরা সাধারণত কী ভাবি, শ্বাস নিচ্ছি যখন হয়তো এরকমভাবে ছাড়ার সময় বসো বসো করতে নেই বাবা, বসো ঠিকঠাক করে এসো, এই তো আমি আছি তো। শ্বাসটা নেওয়ার সময় হয়তো আমাদের পেটটা এ হয়ে যাবে, ঢুকে যাবে, ছাড়ার সময় হয়তো হবে। কিন্তু পেট ফুলিয়ে শ্বাস নেওয়া, শ্বাস নেব যখন পেটটা ফুলবে, হাতটা এরম করে যদি রেখেই দিই, আমি এই জিনিসটা অন্তত যদি অন্য সময় না করতে পারো, অনুলোম বিলোম প্রাণায়াম যখন করো, বিশেষ করে 5 মিনিটই করো, যাই করো, এইভাবে যদি শ্বাসটা নিতে পারি আমরা কিন্তু একটা, এটা আমাদের একটু মাইন্ডফুলনেস দিয়ে করতে হবে। আমি শ্বাসটা এইখান থেকে নেব, আমি শ্বাসটা এখান থেকে নেব, যার ফলে কি হবে আমার শ্বাসটা দীর্ঘ হবে এবং শ্বাসটা সংখ্যায় কম হবে। আর এইটা যদি আমি 50টা শ্বাস এইভাবে নিতে পারি, 50টা শ্বাস, এগুলো আমরা ট্রেনে বাসে বসেও যখন যাচ্ছি করছি, এমনি শ্বাস নেওয়াটা আমি যদি নাভি থেকে করা অভ্যাস করি, 4-5টা শ্বাসও নিই, আবার মনে পড়লো যখন আবার নিই,
এই যদি 50টা শ্বাসও দিনে যদি অভ্যাস করতে পারি না, আমার এই অভ্যাসটাই কিন্তু থেকে যাবে। আমরা কখন শ্বাস নিচ্ছি ছাড়ছি আমরা কিন্তু ধ্যান দিই না, এটা আমাদের মানে নর্মালি হয়ে যায়। কিন্তু এই ধরনের শ্বাস নেওয়াটা যদি একবার অভ্যাস করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের আয়ু বলো বৃদ্ধি করতে পারবো এবং ভাগ্য বদলাতে পারবো। ভাগ্য বদলাতে কেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন সবসময় উৎফুল্ল থাকবে, স্ট্রেস অ্যাংজাইটি এগুলো কাছে আসতে পারবে না। আমাদের নিজেদের সব যে রিলেশানগুলোও অনেক সময় খারাপ হয়, আমাদের মন মেজাজ ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে না, কারকে কিছু হুট করে কথা বলে ফেললাম, এ করলাম, এইসব নানান কারণে কিন্তু হয়। কিন্তু আমি যদি নিজেকে শান্ত থাকতে পারি, নিজের মনের ওপর যদি আমি কন্ট্রোল রাখতে পারি, তাহলে কিন্তু আমি অনেক কিছু সামলে নিতে পারবো, বা আমার দিক থেকে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো হবে না। রিলেশানগত কোনো কারণে হয়তো আমার মেজাজটা ঠিক নেই, কারুকে হুট করে একটা সে কিছুই সেরম বলেনি, খারাপ কথা বলে দিলাম, বা একটা সিচুয়েশান আমি এমন করে ফেললাম, নিজেই পরে বুঝতে পারছি এটা আমার খারাপ হলো, কিন্তু আমি সেটা করে তো ফেললাম। এই যে জিনিসগুলো আর স্পিরিচুয়াল এতে আধ্যাত্মিক দিকে তো এই ধরনের শ্বাসের সাধু সন্ন্যাসী যারা, তারা কিন্তু এভাবেই শ্বাস নেওয়া অভ্যস্ত। তোমাদের আর একটা বলেছিলাম, এই যে জিভ টাকরায় লাগিয়ে রাখা, আমার কিন্তু এটা করে করে অভ্যাস হয়ে গেছে। আমি ঘুমের সময়ও যখন ঘুম ভেঙে দেখি, আমি কিন্তু দেখি আমার জিভটা টাকরাতে। এগুলো পুরো অভ্যাসের ব্যাপার, এগুলো সুস্বাস্থ্যের চাবিকাঠি বলে। এগুলো নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন রাখবো, আমার জন্য যেন কারুকে না ঝামেলায় পড়তে হয়, এবং আমার বয়স হচ্ছে বলি আমার এই রোগগুলো আসবে, এইগুলো যেন না হয়। তাহলে এবারে শ্বাস নেওয়াটা দেখিয়ে দিই। এমনি নর্মালি দেখাচ্ছি, আমি পেটের ওপরে হাতটা রাখছি, দেখো যখন শ্বাসটা নেব তাহলে কিন্তু আমি তখন পেটটা ফুলবে। একটু খেয়াল করে একটু অভ্যাস করলে না, 50টা শ্বাস যদি কিছু না আমার সময় পেয়েছে আমি করি, তাহলে কিন্তু আমার এই অভ্যাসটা এসে যাবে। কিছুক্ষণের জন্যেও যদি হয়, তোমার কি হচ্ছে বাবা, দুটো করছো, কিছুক্ষণের জন্যেও আমি যদি করতে পারি, তাহলে কিন্তু আমি নিজেই লাইফটা অন্যরকম করে ফেলতে পারবো। শ্বাসটা যখন নেবে দেখবে এই যে হাতটা এখানে সবসময় রাখতে হবে না, প্রথম যখন অভ্যাস করবে তখন কিন্তু এইভাবে করবে। আর অনুলোম বিলোম প্রাণায়াম করার সময়ও যদি একটু করো, দেখবে অনুলোম বিলোমে কী করতে হবে, এক নাক দিয়ে শ্বাস নিয়ে এইটা দিয়ে ছাড়া, আবার যেটা দিয়ে ছাড়ছি সেটা দিয়েই নিয়ে আবার উল্টোতে ছাড়া, কিন্তু আঙুল ব্যবহার হবে, এই আঙুল আর রিং ফিঙ্গার আর এই থাম, এই দুটো, এইগুলোরও কিন্তু প্রত্যেকটা আঙুলের কিন্তু অন্য একটা জিনিস রিপ্রেজেন্ট করে। ওই অনুলোম বিলোম করছি যেরকম দেখিয়ে দিচ্ছে, এটা দিয়ে করছি ওটা দিয়ে ছাড়ছি, সেটা কিন্তু নয়, প্রত্যেকটা জিনিসের। আর অনুলোম বিলোম প্রাণায়ামের সময় যদি আমি শ্বাসটা ওই টাইমটুকু অন্তত করি, তাহলে কিন্তু আমার এটা একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। আর অনুলোম বিলোম প্রাণায়াম নর্মাল আমরা শ্বাস নিই ছাড়ি, কিন্তু আমরা যদি এগুলো আবার বললে তোমাদের অনেকটাই হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। রেচক, কুম্ভক, এই যে জিনিসগুলো 4 সেকেন্ড ধরে নিলাম, খানিকক্ষণ হোল্ড করলাম, তারপর ছাড়লাম, এগুলো হচ্ছে পরবর্তী, যখন প্রথম করবে নর্মালি নিয়ে। আমি যেমন বাঁ থেকে শুরু করব, আমি কিন্তু শ্বাসটা দেখো এখান থেকে নিচ্ছি, আর একটা জিনিস বলে দিই, প্রাণায়াম করার সময় বা ব্যায়াম করার সময় যারা সোজা হয়ে বসতে পারছি, এরম করে না, আমি যেমন এরম করে বসতে পারি, কিন্তু আমি এই পাটা তুলে বেশিক্ষণ বসতে আমার একটু সমস্যা হয়, আমি বসি তাও কিন্তু সব সময় বেশিক্ষণ বসতে পারি না।
আমার এইখান থেকে এই হিপটা থেকে একটু টান লাগে, যার জন্য আমার অসুবিধা হয়। আমি একটা অন্তত তুলে বসি, না হলে নর্মালি বসবে, চেয়ারে বসতে পারো, কিন্তু স্পাইন যেন সোজা থাকে। স্পাইন সোজা মানে কিন্তু এমনি এই সোজা নয়, আমাদের স্পাইনের গঠনটা কিন্তু দেখবে যে স্কেলটনের ছবি আছে বিজ্ঞানের এতে, সব কিন্তু একটু এরকম বেন্ট টাইপের, শিরদাঁড়াটা যেটা আছে একটু এইরকম কার্ভ টাইপের। কাছাকাছি আমরা যদি সেটাকে সোজা রেখে বসতে চাই তাহলে কিন্তু আমাদের একটু এরম এগিয়ে দিতে হবে, জাস্ট একটু এরকম, তাহলেই কিন্তু আমাদের শিরদাঁড়া তবে কিন্তু ঠিক সোজা হয়। এই জিনিসগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো সকলে উল্লেখ করে দেয় না, কিন্তু যখন বসবো এইটা এরম ধ্যান মুদ্রায় থাকবে। আর আমার এই যে জিনিসটা, এইটা আমার এই জিনিসটা একটু এদিকে এগিয়ে রাখছি, বুকের দিকটা, বুঝতে পারছি? এই যে গঠনটা আমি এইরকম করে দিচ্ছি, এগিয়ে দিচ্ছি, তাহলে আমার কিন্তু তবেই স্পাইন একদম এই থাকবে। বসে চুপ করে বসে, এই যে দেখো আমি, আর মুখটা একটু এরকম ওপরে থাকবে। শ্বাসটা এখান থেকে নেব আমার, কিন্তু তাহলে যেহেতু শ্বাস দীর্ঘ হচ্ছে, শ্বাসের সংখ্যা 14-15 জায়গায় 6টা হবে। তাহলে আমার যদি লিমিটেড শ্বাস হয়, আমি কিন্তু তাহলে দিনে কম শ্বাস নিচ্ছি সংখ্যায়, তাহলে আমার শ্বাসের সংখ্যা লিমিটেড হলে আমি কিন্তু আমার আয়ুটাকে বাড়াতে পারছি। এবং আমার যেহেতু এটা সুস্বাস্থ্যের একটা চাবি, আর নাভি থেকে তো সব কিছু সৃষ্টি, মায়ের সাথে যখন সন্তানে হয় এই নাভির সাথেই যোগ থাকে সমস্ত কিছু, এই নাভি থেকেই আমাদের সব কিছু। কাছাকাছি এই নাভি থেকে যদি শ্বাসটা নিই, আমি 100% সুস্থ থাকতে পারবো। 5-10 মিনিট করে অভ্যাস করো, তাহলে কিন্তু সকলের অভ্যাস হয়ে যাবে, এবং নিজের লাইফটা দেখবে এক অন্য লাইফ, অন্য জীবন পাবে, কত প্রফুল্ল থাকবে, মন টনগুলো কত চনমনে থাকবে। নাভিতে তেল দেওয়ার বিষয় তোমাদের বলেছি, টাকটায় জিভটা লাগিয়ে রাখার বলেছি, এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু অভ্যাস করলে কিন্তু একদম ঠিক থাকা যাবে। তাহলে এইভাবে কিন্তু অভ্যাস করবে। ভালো থেকো সকলে, সকলের মঙ্গল হোক, এবং একটু সকলে যে যার এই সেলফ লাভ, নিজেকে ভালোবাসো। নিজে ভালো থাকলে তবে কিন্তু সবাইকে ভালো রাখতে পারবে। নিজেকে কিন্তু ভালো রাখতেই হবে। ইউনিভার্সাল বেসিক সকলের জন্য।